মানব সভ্যতা যতই এগিয়ে যাক, বিজ্ঞান যতই উন্নত হোক না কেন, প্রকৃতির খামখেয়ালিপনা কখনো বা ক্রোধকে অনুমান করা আজও মানুষ পুরো রপ্ত করতে পারেনি। অনেক তথ্য উপাত্ত, বিশ্লেষণ, সমীকরণ মিলিয়ে ঝড়, বৃষ্টি, গরম ঠান্ডা নিয়ে ভবিষ্যৎবাণী করা গেলেও ভূমিকম্প এবং অগ্ন্যুৎপাত নিয়ে কোনো আগাম সতর্কবার্তা দেয়া যায় না। অগ্ন্যুৎপাত কখন, কিভাবে, তীব্রতা কেমন হবে তা অনুমান করাও যায় না, কারণ অগ্ন্যুৎপাতের পুরো প্রক্রিয়াটি ভূপৃষ্ঠের নিচে হয় বলে চোখেও দেখা যায় না বা টেরও পাওয়া যায় না। অগ্ন্যুৎপাত মূলত ভূগর্ভের ঘনত্ব এবং প্রচণ্ড তাপচাপের তারতম্যের কারণে ঘটে। বেশ কয়েকটি কারণে ভূগর্ভস্থ তরল লাভা আকারে বেরিয়ে আসে, যেমন টেকটনিক প্লেটের গতিবিধির কারণে দুই প্লেটের কনভার্জেন্ট বাউন্ডারিতে ভূগর্ভে, বিশেষ করে ম্যান্টেলে প্রচণ্ড তাপ এবং চাপের কারণে ধীরে ধীরে শিলা গলে ভারী তরল পদার্থে পরিণত হয়, যাকে আমরা জানি ম্যাগমা হিসেবে। আবার ডাইভারজেন্ট অর্থাৎ দুই প্লেট যখন একে অপরের থেকে দূরে সরে যায়, তখন ফাঁকা স্থান থেকে ম্যাগমা বেরিয়ে আসার পথ পায়। ম্যাগমার ঘনত্ব তার চারপাশের কঠিন শিলার চেয়ে কম হওয়ায় ওপরের দিকে উঠে আসে এবং ভূত্বকের দুর্বল ফাটল আছে এমন স্থানে সঞ্চিত হতে থাকে। ম্যাগমাতে কিছু গ্যাসও দ্রবীভূত অবস্থায় থাকে। ম্যাগমা বেশি ঘন হলে গ্যাস চেম্বারেই আটকা পড়ে, সীমা ছাড়িয়ে গেলে ভূত্বক ফেটে শুরু হয় লাভার উদগীরণ। চলতি মাস নভেম্বরে একের পর এক অগ্ন্যুৎপাতের সাক্ষী হয়েছে বিশ্ব। প্রকৃতি যেন রুদ্র মূর্তি ধারণ করেছে। কোথাও লাভার ঢল নেমেছে পাহাড় বেয়ে, কোথাও আবার ছাইয়ের মেঘ ঢেকে দিয়েছে পুরো আকাশ। গেল সপ্তাহে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপপুঞ্জের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি সেমেরুর অগ্ন্যুৎপাত শুরু হয়। 19 নভেম্বর আগ্নেয়গিরির ছাই ও ধোঁয়া 2 থেকে 13 কিলোমিটার ওপর পর্যন্ত ছড়িয়ে পড়ে। সরিয়ে নেওয়া হয় বাসিন্দাদের। 19 তারিখের পর 22 নভেম্বর ফের অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ারে ইন্দোনেশিয়ার অবস্থান হওয়ায় এখানে ভূমিকম্প এবং অগ্ন্যুৎপাত ঘন ঘন হয়। 16 নভেম্বর জাপানে আবারও গর্জে ওঠে সাকুরাজিমা আগ্নেয়গিরি। মিনামিদাকে ক্রেটার থেকে 4400 মিটার উঁচুতে ছিটকে যায় ছাই আর ধোঁয়া। অল্প সময়ের মধ্যেই অন্ধকার হয়ে পড়ে কাগোশিমা শহরের আকাশ। জারি করা হয় সতর্কতা, বাতিল হয়ে যায় বহু ফ্লাইট, সরিয়ে নেওয়া হয় বাসিন্দাদের। এদিকে বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি হাওয়াই দ্বীপপুঞ্জের কিলাওয়া থেকে 1000 ফুটেরও বেশি উঁচু লাভার স্রোত ছিটকে উঠেছে। রোববার প্রকাশিত ভিডিওতে হাওয়াইয়ের এই আগ্নেয়গিরির উদগীরণের দৃশ্য দেখা গেছে। অন্যদিকে 12,000 বছর নিষ্ক্রিয় থাকার পর ইথিওপিয়ার হাইলি গুবে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এই অগ্ন্যুৎপাত থেকে ছড়িয়ে পড়া বিশাল ধোঁয়ার স্তম্ভ আকাশে উঠেছে 14 কিলোমিটার পর্যন্ত। সেই সঙ্গে ছাইয়ে ভেসে গেছে দক্ষিণ এশিয়ার দেশগুলো। রোববার কয়েক ঘন্টা ধরে হাইলি গুবে আগ্নেয়গিরিটির অগ্ন্যুৎপাত হয়। মুশরিফা নুজহাত, দেশ টিভি।